বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মজার একটা জায়গা। সেই জায়গা হলো করাইকুম ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে ব্রিজটা কেমন লাগছে। আরও তাতে তোমরা দেখতে পারবে পুরা করাইকুম ব্রিজের কয়টা খুঁটি আছে এবং ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত একদম তোমরা পুরা প্রসেস দেখতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম মজার একটা ব্লগ। সেই ব্লগ হলো করাইকুম ব্রিজের। দাঁড়াও, যদি কোথাও যেতে চাই তাহলে আমাদের তার সঙ্গে নিতে হবে ক্যামেরা স্ট্যান্ডার। তারপরে আমি বাইকের চাবিটা হাতে নিয়ে নিলাম। আর বাইকের চাবিটা হাতে নিয়ে এইবার আমি মোবাইলের স্ট্যান্ডটা সুন্দর করে ব্যাগে ভরলাম। ব্যাগে ভরে সুন্দর করে চশমাটা হাতে নিলাম। চশমা কোথায় পেয়ে গেছি। চশমাটা হাতে নিয়ে এইবার আমি রওনা দিচ্ছি। তো চলো। আমরা এসে গেছি সেই করাইকুম ব্রিজে। আরও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার একটা ছোটোকালের বন্ধুকে। সে বন্ধু হলো জাকারিয়া হুসেন তার নাম। আর আমরা ছোটোকাল থেকে একসঙ্গে আমরা পড়াশোনা করছি। তো জাকারিয়া, তোমাকে আমি একটা প্রশ্ন করব। তুমি তো এই ফার্স্ট আমার সঙ্গে ভিডিও করতে আসছো। তো এই বিষয়ে তোমার কতটুকু ভালো লাগতেছে বা কতটুকু মানে কেমন ফিল হচ্ছে না নাই তোমার, সেটা বলো তো। আসলে বলতে কি, আমি কখনো ভিডিও করি নাই, আর প্রথমবার করছি। আর ইউটিউবে ভিডিও এমন আমার দেওয়া হয়নি। হ্যাঁ, আজকে আমার বন্ধুর সাথে ভিডিও করতে এসেছি। আমি আগে থেকে শুনতাম আমার বন্ধুটা বলে ইউটিউবে ভিডিও বানায়, শুনছি, কিন্তু আমি নিজে তার সাথে কোনো দিন আসি না। কিন্তু আজকে আসে নতুন কিছু এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমি তার থেকে কিছু নতুন। তোমার ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো তো। তোমার মানে কেমন ফিল, কিবা একটা ফিল হচ্ছে না নাই তোমার কিছু একটা? আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি নতুন কিছু শিখতেছি। আমার টেকনোলজির দিক দিয়ে অত কিছু নলেজ নাই যদিও। তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে দেখাবো পুরা করাইকুম ব্রিজটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখাতে চলছি। আমি আর আমার বন্ধু তোমাদেরকে পুরা প্রসেস দেখাবো যে ব্রিজটা কয়েকটা খুঁটা আছে আর কতটুকু লম্বা, কতটুকু আর কোন কোম্পানিতে বানিয়েছে এই ব্রিজটা, তার বিবরণ আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে যাব। তো চলো তোমরা কন্টিনিউ করে ভিডিওটা দেখতে থাকো। ব্রিজের প্রথম খোঁটার নিচে, তার খোঁটার নিচে আমি তোমাদেরকে দেখাবো পুরা ব্রিজের খোঁটাটা কেমন করে বানিয়েছে আর কী ধরনের কী টাইপসে বানিয়েছে তার পুরা বিবরণ তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিও। তো দেখো কত সুন্দর করে এই খোঁটার নিচে কত ডিজাইন করেছে। আরও পিছ দিকে দেখো কয়েকটা খোঁটা রয়েছে এই ব্রিজের নিচে। আরও কত মনোমোহা পরিবেশ এই ব্রিজের নিচ দিয়ে। তোমরা এলে বহুতই জাস্ট ভালো ফিল করবে। আরও তোমরা যতটুকু মনের যদি আবেগ কিবাকিবি থাকে তাহলে এই ব্রিজের নিচে আসলে বা ব্রিজের উপরে আসলে তোমাদের কিছু একটা ফিল হবে। আরও এই ভিডিওটা তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে ডিজাইনটা বানিয়েছে। তো দেখো উপরে তোমরা, আমি ব্রিজের নিচে এখন আরও তোমাদেরকে দেখাতে চলছি ব্রিজের উপর দিকে কত তলা থেকে কেমন দেখা যায়। আরও তোমরা বোধহয় এখন পর্যন্ত আসুনি। আরও এটা একটা বহুত ভালো একটা পিকনিক প্লেস হবে। আরও তোমরা যদি পিকনিক খেতে চাও, আরও অল্প এনজয় করতে চাও, তাহলে এই ব্রিজের নিচে আসতে পারো। বহুত একটা ভালো একটা সুন্দর জায়গা রয়েছে এই ব্রিজে পিকনিক খাওয়ার জন্য। আরও তোমরা যদি ফিরতেও আসতে চাও, ঘুরতেও আসতে চাও, তাহলে এই ব্রিজের নিচে আসতে পারো, ব্রিজের উপর দিয়ে হাঁটতে পারো তোমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য। আরও এই ভিডিওতে তোমাদেরকে মাইন্ড ফ্রেশের কিছু একটা বস্তু বা কিছু একটা ধারণা তোমাদেরকে আমি পুরো প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো চলো লেটস গো। আমরা এখন যাচ্ছি ভালো একটা লোকেশনে আমার বন্ধুর সঙ্গে। এই ভালো একটা লোকেশনে যেয়ে আমরা অল্প এনজয় করব, কারণ বহুদিন পরে আমাদের দেখা হয়। এখন ভালো একটা পিকনিক প্লেস, এটা আমরা বলতে পারি একটা ন্যাচারাল প্লেস। এখানে আমি ভালো রকম আমরা পিকনিক খেতে পারি। হ্যাঁ, আপনারা থাকের যারা দর্শক আছেন তারাও এসে এখানে ভালো মতো পার্টি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বলতে চাই আমরা যে মাটিতে হাসছি না, এখানে বালি আছে, এই বালিতে ভালো ভালো রকমের
তরমুজ আবাদ হয়, হ্যাঁ চাষ বহুত তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা বহুত ভালো একটা মানে মটর বলে আপনারা যে ডাল খান ডাল সেই ডাল এই ডালটাই কি বালুর মধ্যে তৈরি হয় হয়তো সবাই জানে না যে ডালটা কে তৈরি করে কিন্তু আমার কিছু কিছু ধনী ব্যক্তিরা কি করে কেবল খেতে জানে কিন্তু মানে সেটা জানে না যে মানে কোথায় থেকে তৈরি হচ্ছে বা কি করা হচ্ছে কে তৈরি করছে এটা বোধহয় মানে কিছু কিছু ধনী মানুষ জানে না কিন্তু আমার কৃষকরা এত কষ্ট করে দেখো এত কষ্ট করে মানে কৃষকরা বালুর মাঝখানে এত কষ্ট করে আবাদ চাবাদ করে বা এত কষ্ট করে চাষ করে দেখো তারপরেও কি আমাদের ফসলের দাম এত হয়ে যায় কিন্তু একটা ফসলের গুটি কিনতে গেলে কত দাম বেশি দিয়ে কিনতে লাগে কিন্তু আমরা যদি এটা বেচতে যাই আমরা চাষ করে যদি এটা ফসলগুলো বেচতে যাই তাহলে সেটার দাম কিন্তু কম পাই বলতে হবে আরও তো চলো এখন আমি চলে এসেছি তোমাদেরকে পুরা ব্রিজটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করব এখন তো আমাদের সঙ্গে তোমরা কন্টিনিউ লেগে থাকো আরও ভিডিওটা দেখতে থাকো আরও যদি এখন পর্যন্ত আবার বলছি যদি এই চ্যানেলটি তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করার লগে লগে তোমরা কি করবে এই ধরনের নতুন নতুন বহুত আপডেট ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পারবে সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবে আরও কেমন লাগছে নিজের মন্তব্যটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো চলো আমি শুরু করি আজকের ভিডিওটা তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমার এই করাইকুম ব্রিজটা আর এই করাইকুম ব্রিজে দেখো কত মানুষ গাড়ি নিয়ে আসে যায় তার হিসাব নাই কিন্তু আমাদের যেটা যাতায়াত ব্যবস্থা মানে যদি আমরা বলি তাহলে আমাদের ভুল হবে না কারণ এখান থেকে আপনাদের যদি আগে আমরা গুয়াহাটি যেতে খুঁজতাম তাহলে বামুনটারি হয়ে ঘুরে কলগাছি হয়ে ঘুরে তারপরে সরবুক মানে হয়ে তারপরে হাওলি হয়ে তারপরে যেতে হতো আমাদেরকে কিন্তু এখন আমরা কি করছি দেখো বন্ধুরা এখন আমরা কি করছি এখন বামুনটারি এসে ডাইরেক্ট বরপেটা টাউন যেতে পারছি যদি আগে আমাদেরকে বরপেটা টাউনও যেতে হতো অল্প কী একটা মানে দরকারে কিন্তু তথাপি আমরা কি করতাম এখানে তোমরা যেখানে ব্রিজ দেখছো এখানে একটা মানে নাও ছিল নাও মানে গুদারা যদি আমরা বলি ভুল হবে না গুদারা ছিল এই গুদারা দিয়ে পার হতে আমাদের বহুত সময় লাগতো সেই জন্য আমরা কী করতাম কলগাছি হয়ে বরপেটা হয়ে বরপেটা রোড হয়ে ঘুরে হাওলি হয়ে আমরা এখানে আসতাম কিন্তু দেখো এটা দেওয়ার পরে ব্রিজটা দেওয়ার পরে এত ভালো লাগছে এত ভালো মানে যাতায়াত ব্যবস্থা এত সুচল হচ্ছে মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না এত ভালো লাগছে তোমরা দেখো ভালো করে কত একটা ভালো একটা জায়গায় এই করাইকুম ব্রিজটা বলতে গেলে আমাদের পশ্চিম বরপেটার মধ্যে মাঝখানে করাইকুম ব্রিজটাই সবথেকে ভালো সুন্দর ব্রিজ আমরা বলতে পারি আরও বেকির উপরে এটাই বোধহয় সবথেকে বড় ব্রিজ বলে আমরা বলতে পারি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তলে জল কত সুন্দর জল রয়েছে এই জলটাই আমরা যে বর্ষাকাল বলি বর্ষাকালে এই জলটাই কি একদম পুরা ভরে যায় এই তোমরা যে দেখতে পাচ্ছ চরটা এই চরের মাঝখানে একদম পুরা মেকআপ ভরে যায় এই মানে হোক বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা বহুত ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে আরও ভিডিওটা লাইক করার সঙ্গে সঙ্গে তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানাবে আরও তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি XYZ ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ভিডিও তোমরা অতি সহজে বহুত তাড়াতাড়ি তোমরা এই ধরনের ভিডিও এই চ্যানেলের ভিতর থেকে তোমরা দেখতে পারবো কারণ সাবস্ক্রাইব করবে না অবশ্যই করবে আমি ভাবি তোমরা আমাদেরকে সবাই ভালো পাও আরও যদি খারাপ পাও কেউ তাহলে তলে নিচে কমেন্ট বক্সে লিখে দিতে পারো আরও আমার বড় একটা কমেন্ট করো আরও ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে আরও এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকে এইখানে বাই বাই টাটা বাই বাই।